বেলাল ডাইকা বলেন, আবু বকর, ওনার সাথে আর কেউ, ওনার হাত ধরে ওনার সাথে আর কেউ যুক্ত হয়েছে কিনা, ওনার সঙ্গী আরো হয়েছে কিনা? বেলাল ডাইকা বলেন, হ্যাঁ হ্যাঁ, ওনার সাথী সঙ্গী আরো কিছু আছে। আমিও রসুলের হাতটা ধইরা ইসলাম গ্রহণ করে নিছি, ওনার কিছু আত্মীয় স্বজন নিয়েছে, বন্ধু বান্ধব নিয়েছে। বেলাল রে, তুমি যদি চাও তুমিও ইসলামটা গ্রহণ করতে পারো। আচ্ছা, তুমি যদি যাচাই করতে যাও তাহলে বেলাল শোনো, প্রতিদিন পাহাড়ের এক চূড়ার মধ্যে, পাহাড়ের এক কিনারায় আমার নবী সাহাবীদেরকে নিয়া গল্প গুজব করে। কি গল্প করে? কোরআনের গল্প করে, কোরআনের বাণী শোনায়, আল্লাহ এবং রাসূলের কথা বলে। তুমি যদি চাও গো বেলাল, ওই জায়গায় তুমি যাইতে পারো। বেলাল কয়, ঠিক আছে, আমি যাব। এরপরের দিন রাত্রটা পার হওয়ার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এরকমভাবে সুন্দরভাবে সকালবেলা সব কাজকাম শেষ করিয়া উমাইয়া ইবনে খলফের চোখে ফাঁকি দিয়া আমার আপনার রসুল যেখানে বসে বসে সাহাবীদেরকে নিয়ে কথা বলে, ওই জায়গায় গিয়া হাজির হয়ে গেছে। ওই জায়গায় গিয়া পিছনে বসে বসে আমার আপনার রসুলের চেহারার দিকে তাকায় রইছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার রসুলের দুই ঠোঁটের মাঝখান দিয়া মুক্ত ঝরার মতো কথাগুলা বের হয়। আমার রসুলের দুই ঠোঁটের মাঝ দিয়া কোরআনুল কারীমের আয়াতগুলা বের হয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কোরআনুল কারীমের এই আয়াতগুলা বের হয়। বেলাল পিছন থেকে রসুলের চেহারার দিকে তাকায় রইছে। তাকায়া চোখটা দিয়া পানি আসতেছে, চোখ দিয়া পানি আসতেছে। বেলাল কান্না করে দাঁড়া গেছেন। বেলাল ডাক দিয়া বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কথাগুলো আমি শুনেছি, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে আমি এটাও শুনেছি। পয়গম্বর, আমি আর দেরি করতে রাজি না, আমি আর দেরি করতে রাজি না। পয়গম্বর, আপনার হাতে হাতটা রেখা আমি কালিমাটা পড়ে নিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বেলাল ইসলামের মধ্যে প্রবেশ করে ফেললেন। আল্লাহু আকবার। ভালো কাজের দিকে প্রতিযোগিতা করার জন্য কে বলেছেন? জোরে বলেন না কে? আমার মহান রব আল্লাহ বলেছেন ভালো কাজে প্রতিযোগিতা করো, তাকওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করো, একে অপরকে সাহায্য সহযোগিতা করো। যখন দেখবা কোনো একটা মানুষ ভালো হইতেছে, যদি ভালো হওয়ার দিকে যায় তাহলে ওই মানুষটাকে সহযোগিতা করো, কিভাবে সে ভালো পথে থাকতে পারবে। একটা মানুষ আল্লাহমুখী হইতেছে, দ্বীনমুখী হইতেছে, মসজিদমুখী হইতেছে, কিছু মানুষ দেখবেন তারে নিয়ে টিটকারি করে, তারে নিয়ে বলে যে সারা জীবন দেখলাম তোরে মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, গালের মধ্যে কোনো দাড়ি নাই, কিন্তু এখন দেখি তুই গালের মধ্যে দাড়ি রাইখা, মাথার মধ্যে টুপিটা দিয়া, পাঞ্জাবি পইরা এত সুন্দর করে মসজিদে যায়। কেমন দেখা যায় রে, সারা জীবন প্যান্ট আর শার্ট পরলা, এখন দেখি পাঞ্জাবি পড়ো, এখন কেমন দেখা যায়, কেমন দেখা যায়। ওই লোকটারে টিটকারি শুরু করে দেয়। আল্লাহ বলেন, না না বান্দা,
ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজের ক্ষেত্রে, নেক কাজের ক্ষেত্রে তোমরা তাকে সাহায্য করো, সহযোগিতা করো। সে এখন হেদায়েতের পথ ধরছে, তারে তুমি উৎসাহ দাও, হ্যাঁ ভাই আগের পথ ছাইরা দাও, এখন যেই পথে আসো এই পথের মধ্যে আল্লাহ খুশি, রাসূল খুশি, এই পথের মধ্যেই থাকো। এই কথাগুলা তারে বইলা উৎসাহ দাও, তাহলে আনা সে আল্লাহমুখী হবে, রাসূলমুখী হবে, মসজিদমুখী হবে। কিন্তু আমাদের অবস্থা এমন হয় যে একটা মানুষ যদি আল্লাহমুখী হয়ে যায়, রাসূলমুখী হয়ে যায়, তারে নিয়ে টিটকারি শুরু হয়ে যায়। চায়ের দোকানে বৈশা বৈশা টিটকারি করে, সারা জীবন সিগারেট খাইতে খাইতে তার ঠোঁট কালো করে ফেলছে, জিহ্বা কালো করে ফেলছে। এখন এই ব্যাটারে সিগারেট খাওয়ানো যায় না, হ্যাঁ আবার চিন্তা করে কেমনে আবার সিগারেটের পোটলাটা দেওয়া যায়। গাঁজা করে চিন্তা করে আমার বন্ধু তো ছিল, এখন দেখি গাঁজা খায় না, যদি আবার একটু গাঁজার পোটলাটা দেওয়া যায়। বাবা করে এরকম সেও চিন্তায় পড়ে যায়, আমার বন্ধু আমার সাথে একসাথে বৈশা ট্যাবলেট খাইতাম, এখন দেখি সে খায় না, এখন দেখি আমার সাথে চিপা চাপায় যায় না, না না তারে আবার কেমনে নেওয়া যায়। এই কাজগুলা মুসলমানের হতে পারে না, এই কাজগুলা আবু জাহেল, উতবা, সাইবার হতে পারে, ঠিক কিনা? আমি মুসলমান, আমরা সবাই মুসলমান। মুসলমান তো ভালো কাজের প্রতি সহযোগিতা করবে, সাহায্য করবে, একটা মানুষকে সে উৎসাহ দিবে, ভাই এতদিন যাই করেছিলা এখন আর এই কাজগুলা করার সময় নেই রে ভাই, তুমি ভালোর দিকে আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহর পথে আসো। যদি আল্লাহর পথে আসো, হেদায়েতের পথে আসো, খুশি হবেন কে? আমাদেরকে তো এই কাজগুলা শিখাই দিয়া গেছেন সাহাবায়ে কেরাম। আমরা এই যে ভালোর দিকে যাব, আমরা যে সৎ পথের দিকে যাব, একটা মানুষকে উৎসাহ দিব, তাকে সাহস যোগাইব, এই যে উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে শিখাই দিয়েছেন রসুলের প্রিয় প্রিয় সাহাবায়ে কেরামরা, এই কাজগুলা করে করে শিখাই দিয়েছেন। দেখেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই যে সাহায্য করা, ভালো কাজে সাহায্য করা, এই কাজটা পুরাপুরি ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক কেমন একজন সাহাবী, সিদ্দিক আকবর কেমন একজন সাহাবী, এমন একজন সাহাবী, রসুলের প্রিয় বন্ধু, নবুয়ত যখন পায় নাই ওর আগ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু ছিলেন আবু বকর। আবু বকর এমন একজন সাহাবী, তার মুসলমান হওয়ার ঘটনাটা কত সুন্দর, সময় অল্প বলা যাবে না। আমি যেটা বলতে চাই রে ভাই, হযরতে আবু বকর যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পর ঈমান ঢুকে গেছে। এখন ঈমানদারের কাজ হইল আরেকজন ঈমানদারকে কিভাবে ধর্মের দিকে আনা যায়, কিভাবে মুসলমান বানানো যায়, এটাই তো কাজ মুসলমানের। ঈমানদারের কাজ তো এটাই যে কিভাবে এই লোকটারে ঈমানদার বানানো যায়, ইসলামের পথে আনা যায়, আল্লাহর পথে আনা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই ধর্ম নিয়ে আসছে, সেই ধর্মের প্রতি তারে কিভাবে আগ্রহ করা যায়, এই কাজটা হয়তো আমাদের মধ্যে নেই, কারণ আমরা এই কাজ করতে রাজি না। আল্লাহ কয় নামাজ পড়, আমরা নামাজ পড়তে রাজি না। রসুল কয় আমার সুন্নত মোতাবেক চল, পুরা দুনিয়া শান্তি, আখিরাত শান্তি, শুনতে রাজি না। কিন্তু রসুলের এই সাহাবী হযরতে আবু বকর এমন একজন সাহাবী, যেই সাহাবী আল্লাহ রসুলের সোহবত পাইয়া ইসলামটারে গ্রহণ করিয়া বুকের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা দিলের মধ্যে লাগাইয়া এমন ভাবে লাগাইছে, এখন শুধু বলে কেমনে আল্লাহর রসুলের পথে আনা যায়, কেমনে আল্লাহর দিকে আনা যায়। এই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন দাঁড়ে দাঁড়ে যায়, যারা নাকি বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদের কাছে কাছে যায়, যায় বলতেছেন ভাই আমার বন্ধু, আমাদের সকলের বন্ধু, আমাদের সকলের কাছে যিনি নাকি বিশ্বাসী নামে পরিচিত, আল আমিন, আল্লাহু আকবার বলেন না।
ওই যে আমাদের বন্ধু আল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে এই আল আমিন তাকে আল্লাহ তাআলা পয়গম্বরী দায়িত্ব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না। তাকে পয়গম্বরী দায়িত্ব দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, তার উপর কোরআন নাজিল হয়। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতটা ধরে আমি কালিমা পড়েছি। ও বন্ধু, তোমরাও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আনিত ধর্মটা আছে ইসলাম, এই ইসলামটাকে যদি তোমরাও গ্রহণ করে নিতা, এই ইসলামটাকে যদি তোমরাও গ্রহণ করে নিতা, কতই না ভালো হইতা, দামি হয়ে যাইতা। এভাবে দাওয়াত দেয়, সবাই তো গ্রহণ করে না, কিন্তু কিছু কিছু সাহাবী গ্রহণ করে ফেলছে। আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে ওবাইদুল্লাহ, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত কিছু সাহাবীরা ওই হযরতে আবু বকরের কথা শুনিয়া শুনিয়া রাসূলের কাছে গিয়া হাতটা ধরিয়া কালিমা পড়িয়া নিছে। এই যে শেষ যে নাকি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কিভাবে এত সুন্দর ইসলাম ধর্ম গ্রহণ করা, সারা জীবন তো শুনলাম। ইসলামটা গ্রহণ করার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর কেমন জুলুম নির্যাতন ছিল, কেমন অত্যাচার ছিল, এই ঘটনা আমরা শুনেছি। কিন্তু বেলাল কেমনে মুসলমান হইল এটা কিন্তু শুনি নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন একজন সাহাবী, যেই সাহাবীকে রাসূল মেরাজের রাতে জান্নাতের মধ্যে টক টক করে আওয়াজ পায়, টক টক করে আওয়াজ পায়, জুতার আওয়াজ। এই জুতার আওয়াজ কার? কয় ও নবী গো, জিবরাইল বলেন নবী গো, এই আওয়াজটা হইল আপনার প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই আওয়াজটা হইল বেলালের। আপনার এই সাহাবী আল্লাহর কাছে বড় দামি। আল্লাহর কাছে দামি হওয়া যায় কেমনে? শুধু চেহারা সুন্দর হইলে, অনেক টাকা পয়সা হইলে এরকম নাকি? না না, আল্লাহর কাছে দামি হওয়া যায় কিভাবে? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। নিশ্চয় তোমাদের মধ্যে আমি রবের কাছে সম্মানিত কে জানোনি? আল্লাহ কে গো সম্মানিত? আল্লাহ কয় যার মধ্যে নাকি আমি আল্লাহর ভয় আছে গো, আমি আল্লাহর মুহাব্বত আছে গো, সেই ব্যক্তিটাই আমি আল্লাহর কাছে সম্মানিত। তো বেলাল, কালো বেলাল, হাবশী দেশের বেলাল, এমন কালা, ওই বেলাল আল্লাহর কাছে সম্মানিত। ওই বেলাল ওই কেমনে ধর্মটা গ্রহণ করে, ইসলাম ধর্মটা কেমনে গ্রহণ করে বেলাল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো দাস ছিলেন উমাইয়া ইবনে খালফ। এই কাফেরের বাসার মধ্যে তিনি দাস ছিলেন। এই কাফের ছিল মনিব। উমাইয়া ইবনে খালফ হে ছিল একটা বড় কাফের, বড় বেঈমান। ওই দাস হযরতে বেলাল, তার ওই দাস ছিল, বেলালের মনিব ছিল উমাইয়া ইবনে খালফ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে থাকে, সুন্দরভাবে রাত কাটায়। কিন্তু যখন নাকি আমার আপনার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে, পাগল পারা হয়ে গেছে, কেমনে মানুষগুলারে ইসলামের দিকে ধাবিত করা যায়, কেমনে মুসলমান বানানো যায়। যাই বেলালের কাছে যাই, দেখি বেলাল কি গ্রহণ করে নাকি। কারণ যে নাকি ভালো, তার মনটা আগ থেকেই ভালো। বেলালের মনটাও আগ থেকে ভালো, একটু কথাবার্তার মধ্যে ভালো ভালো মনে হয়। হযরতে আবু বকর সিদ্দিক আকবর বেলালের বাড়িতে গেছে। বেলালের বাড়িতে যাইয়া রাত্রবেলা, একবারে গভীর রাত,
এই গভীর রাতে বেলালের বাড়িতে গেছে, গিয়া ডাক দিতেছেন, আস্তে আস্তে ডাক দেয়, বেলাল, ও বেলাল। বেলাল ভয় পেয়ে গেছে, তো রাত্রে কে আমার নাম ধরে ডাকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে দরজাটা খুলছে, লগে একটা হাতের মধ্যে মশাল নিছে, কারেন্ট তো ছিল না, আগুনের মশাল নিছে। এটা নিয়া সামনে চেহারাটা দেখতেছেন, কে আমারে ডাকে গো। দেখে যে আবু বকর, ভালোভাবে চিনে না, কে তুমি গো? কয় আমি তো আবু বকর, আমি তো আবু বকর। ও আমি চিনছি তোমারে আবু বকর, কেন আসছো, কারে চাচ্ছ? আমার মুনিব উমাইয়া ইবনে খলফকে কি চাচ্ছ নাকি? কয় না না, ও বেলাল, আমি উমাইয়া ইবনে খলফকে চাই না, আমি বেলাল তোমাকেই চাই, দিনের জন্য চাই। আল্লাহু আকবার। ও বেলাল, আমি তোমাকেই চাই, আমি উমাইয়া ইবনে খলফের কাছে চাই, আসি নাই, আমি তোমার কাছে আসছি। ও বেলাল, আমি তোমার কাছে আসছি। কেন আসছো? আমার কাছে আসছো কেন? আমি তো একটা গোলাম। কয় বেলাল, আমি তোমার কাছে আসছি, তুমি গোলাম হলেও আমি তোমার মধ্যে একটা কি জানি দেখি। আল্লাহু আকবার। ও বেলাল, আমি তোমার মধ্যে একটা কি জানি দেখি। ও বেলাল, আমাদের ওই ভাই, আমাদের এই বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আমাদেরই বন্ধু আল আমিন। ওই আল আমিনকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না। ওই আল আমিনকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আল আমিন আমাদের এখানে আগমন করেছে, নবুয়ত নিয়ে আগমন করেছে। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়া দিয়েছেন, ও নবী আমার, যাও যাও, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী যারা আছে সবাইকে আমি আল্লাহর দিকে ডাকো, ইসলামের দিকে আসো। এই কথা, এই বাণী নিয়ে আমার আপনার রসুল আসছে। বেলাল গো, ও বেলাল, তুমি যদি এই ইসলামটা গ্রহণ কইরা নিতা। বেলাল ডাইকা বলেন, আবু বকর, ওনার সাথে আর কেউ, ওনার হাত ধরে ওনার সাথে আর কেউ যুক্ত হয়েছে কিনা, ওনার সঙ্গী আরো হয়েছে কিনা? বেলাল ডাইকা বলেন, হ্যাঁ হ্যাঁ, ওনার সাথী সঙ্গী আরো কিছু আছে। আমিও রসুলের হাতটা ধইরা ইসলাম গ্রহণ করে নিছি, ওনার কিছু আত্মীয় স্বজন নিয়েছে, বন্ধু বান্ধব নিয়েছে। বেলাল রে, তুমি যদি চাও তুমিও ইসলামটা গ্রহণ করতে পারো। আচ্ছা, তুমি যদি যাচাই করতে যাও তাহলে বেলাল শোনো, প্রতিদিন পাহাড়ের এক চূড়ার মধ্যে, পাহাড়ের এক কিনারায়, পাহাড়ের এক কিনারায়, পাহাড়ের এক কিনারায় আমার নবী সাহাবীদেরকে নিয়া গল্প গুজব করে। কি গল্প করে? কোরআনের গল্প করে, কোরআনের বাণী শোনায়, আল্লাহ এবং রসুলের কথা বলে। তুমি যদি চাও গো বেলাল, ওই জায়গায় তুমি চাইতে পারো। বেলাল কয়, ঠিক আছে, আমি যাব। এরপরের দিন রাত্রটা পার হওয়ার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এরকমভাবে সুন্দরভাবে সকালবেলা সব কাজ কাম শেষ করিয়া উমাইয়া ইবনে খলফের চোখে ফাঁকি দিয়া আমার আপনার রসুল যেখানে বসে বসে সাহাবীদেরকে নিয়ে কথা বলে ওই জায়গায় গিয়া হাজির হয়ে গেছে। ওই জায়গায় গিয়া হাজির হয়ে গেছে। ওই জায়গায় গিয়া পিছনে বসে বসে আমার আপনার রসুলের চেহারার দিকে তাকায় রয়েছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার রসুলের দুই ঠোঁটের মাঝখান দিয়া মুক্ত ঝরার মতো কথাগুলা বের হয়। আবার রসুলের দুই ঠোঁটের মাঝ দিয়া কোরআনুল কারীমের আয়াতগুলা বের হয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
কোরআনুল কারীমের এই আয়াতগুলা বের হয়, বেলাল পিছন থেকে রাসূলের চেহারার দিকে তাকায় রইছে। তাকায়া তাকাইয়া তাকায়া তাকাইয়া চোখটা দিয়া পানি আসতেছে, চোখ দিয়া পানি আসতেছে। বেলাল কান্না করে দাঁড়া গেছেন। বেলাল ডাক দিয়া বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কথাগুলো আমি শুনেছি, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে আমি এটাও শুনেছি। পয়গম্বর, আমি আর দেরি করতে রাজি না, আমি আর দেরি করতে রাজি না। পয়গম্বর, আপনার হাতে হাতটা রেখা আমি কালিমাটা পড়ে নিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল ইসলামের মধ্যে প্রবেশ করে ফেললেন। আল্লাহু আকবার। এখন বেলাল বলতেছেন, ও রাসূল, ও পয়গম্বর, ও রাসূল, এই যে আজকে আমি ইসলামটা গ্রহণ করেছি, আমি ইসলামটা গ্রহণ করেছি রাসূল, আজকে থেকে আমি আর উমাইয়ার কথা শুনবো না, উমাইয়ার গোলামি করব না, তার কোনো কথা আমি শুনতে চাই না। এখন থেকে সব কথা হবে রাসূল আপনি যেটা বলবেন সেটা। আল্লাহু আকবার।